فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। কিয়ামতের দিন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিবে এই লোক সফল কাম হয়ে যাবে। কারণ জান্নাত হইল চির সুখের জায়গা, যেখানে কোনোদিন মরণ হবে না, মৃত্যু হবে না, রোগ হবে না, অশান্তি হবে না, বিপদ আপদ আসবে না, চির শান্তির জায়গা জান্নাত। এই জান্নাতটা যে লাভ করতে পারবে সে কামিয়াব হয়ে যাবে। এরপর আল্লাহ ফরমান ওয়ামাল হায়াতুন দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকা। পার্থিব জীবন দ্বারা আল্লাহ কি করছে? ধোঁকা করছে। এটা ধোঁকা, এটা আসল না। এবং দুনিয়ার যা কিছু আছে সবগুলো হলো অস্থায়ী। মানুষ নষ্ট হইতেছে, ওয়াজ হইতেছে। এই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে ফিরাইয়া আখিরাত মুখী করবার লাগি পবিত্র কোরআনের জায়গা জায়গা আল্লাহ নিজে ওয়াজ করছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এই কারণে তো কিয়ামতের দিনটারে প্রতিদান দিবস বলে, বদলা হওয়ার দিন। ঠিক আছে নি? ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিবে এই লোক সফল কাম হয়ে যাবে। কারণ জান্নাত হইল চির সুখের জায়গা, যেখানে কোনোদিন মরণ হবে না, মৃত্যু হবে না, রোগ হবে না, অশান্তি হবে না, বিপদ আপদ আসবে না, চির শান্তির জায়গা জান্নাত। এই জান্নাতটা যে লাভ করতে পারবে সে কামিয়াব হয়ে যাবে। এরপর আল্লাহ ফরমান ওয়ামাল হায়াতুন দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকা। পার্থিব জীবন দ্বারা আল্লাহ কি করছে? ধোঁকা করছে। এটা ধোঁকা, এটা আসল না। এবং দুনিয়ার যা কিছু আছে সবগুলো হলো অস্থায়ী। ঠিক আছে নি কথা? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কো তোমার কাছে যা আছে সব ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে যা আছে এগুলো কোনোদিন ফানা হবে না, শেষ হবে না। তাহলে দুনিয়াটা হইল অস্থায়ী আর আখিরাত হইল চিরস্থায়ী। ঠিক আছে নি? ঠিক আছে নি? কিন্তু আমরা অস্থায়ী শান্তিকে প্রাধান্য দিছি আর চিরস্থায়ী শান্তিকে আমরা বাদ দিয়া দিছি। এটা বুদ্ধিমানের লক্ষণ না। বুদ্ধিমান হলো তারা যারা চিরস্থায়ী শান্তিকে গ্রহণ করে আর অস্থায়ী শান্তিকে তারা ত্যাগ করে, তারা হইল বুদ্ধিমান। ঠিক না বেঠিক? জোরে কর। এখানে আমরা আখিরাতের কাজ করতে হইব, যেগুলো আমাদের আখিরাতে উপকার আসবে সেগুলি করতে হইব।
নামাজ পড়তে হইব, আল্লাহ বিল্লাহ করতে হইব, জিকির আজকার করতে হইব, আখিরাত মুখী হইতে হইব। এইগুলো হলো আমার নিজের সম্বল, এগুলো হলো নিজের, এগুলি নিজের উপকারে আসবে। ঠিক আছে নি কথাটা? কিন্তু আমরা এমন এক অবস্থার মধ্যে পড়ছি, মৃত্যুর কথা আমাদের মনে পড়ে না। কবরের ফারাদা যাইতাছি আইতাছি, দেখতাছি কবরগুলির নতুন নতুন কবর, কিন্তু এই কবরে আমি যাবো 2 দিন পরে, এই কথাটা মনের মধ্যে আইয়ে না। ঠিক না বেঠিক জোরে কর? আমি যে 2 দিন পরে কবর আমো, এই কথা মনের মধ্যে আইয়ে না। কবরের ফারাদা আইতেছে যাইতেছে। এই কারণে আমরা মৃত্যুর কথা স্মরণ করতে হইব বারবার, এবং কবরের ফুজি আমাদের সংগ্রহ করতে হবে, আখিরাতের ফুজি আমাদের সংগ্রহ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে ছাত্র ভাইয়েরা, তোমরা শোনো, ছাত্র জীবনে যদি নেক আমল বেশি করো, শিক্ষকতার জীবনে এই নেক আমল আরো বাড়ায়া কথা। আর ছাত্র জীবনে যদি নেক আমল না করো, শিক্ষকতার জীবনে তোমরা নেক আমল করতে পারবা না। কাজে এখন থেকে তাহাজ্জুদের অভ্যাস করতে হইব, এশাকের অভ্যাস করতে হইব, আওয়াবিনের আমল করতে হইব, জিকিরের আমল করতে হইব। এই আমল এখনই যখন করবা, তখন মরণ পর্যন্ত এই আমল বাড়বো, ইনশাল্লাহ কমতো না। ঠিক আছে? ঠিক আছে? আর তোমরা যদি মনে করো না যে আগে ফইরা লই এরপরে নেক আমল করুম না, এটা তোমরা দ্বারা সম্ভব হতো না। ছাত্র জীবন থেকেই এই নেক আমলগুলি আমাদের চালাইয়া দিতে। আর কোন ছাত্র যদি ছাত্র জীবনে যদি নেক আমল করে, এলেম অনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা তারে অজানা এলেমের মালিক বানায়, অজানা এলেমের মালিক বানায়। এই কারণে আমরা ফরজ বন্দিগির ফাঁকে ফাঁকে নফল বন্দিগি একটু বাড়াইয়া করবার চেষ্টা করি। রাজি আছি না আমরা সবাই? এখানে প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবারে এখানে ইজতেমা হয়। বাদে আসর থেকে নিয়ে এশা পর্যন্ত এই ইজতেমার মধ্যে আপনারা এলাকার মানুষ যারা আছেন, এরা অবশ্যই থাকার দরকার। উলামা একরাম বয়ান করে, বয়ান শোনার দরকার, এবং দোয়া করা হয়। এই দোয়ার মধ্যে আমাদের অংশগ্রহণ করার দরকার আছে। আছে না নাই? দরকার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা لا
illallah